কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে দোয়া শেষ করার পরে সন্তানদেরকে ডেকে বলতেন, সন্তানরা শোনো, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান। কাজী নজরুল কি চমৎকার লেখছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর কোরআন বলে হুজুর আপনি স্মরণ করেন সেই দিনের কথাগুলি রোজা জ্বলে সমস্ত নবীদের মহা সম্মেলন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ডেকে নিয়ে 1,24,000 নবী সেই দিন আল্লাহর সামনে। আমরা ছিলাম না, রোজা আজলে শুধু নবী আলাইহিস সালামরা ছিলেন। 1,24,000 নবী ছিলেন, 313 জন রাসূল। এই 313 জন রাসূলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন, ও নবীরা তোমাদেরকে নবুয়ত আমি দেব, মুসা তোমারে কালিমুল্লাহ বানাবো, ঈসা রুহুল্লাহ বানাবো, ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, আদম সফিউল্লাহ বানাবো, নূহ রাসূলুল্লাহ বানাবো। তোমাদেরকে নবুয়ত দিব, রাসালাত দিব, কিতাব দিব আর হিকমত দিব। কিন্তু একটা শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, আমার একজন রাসূল যাবে, সেই রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক কি না? কোরআনের দলিলের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। আল্লাহর কালামের চাইতে পরিশুদ্ধ কথা আর কারো হতে পারে না। আমার রব সৃষ্টির প্রারম্ভে রোজে আজলে সব নবীদের সামনে নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিলেন, তোমাদেরকে নবুয়ত দিব, মুসা ঈসা ও হারুন ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহ বানাবো। তোমাদেরকে নবুয়ত আমি আল্লাহ দিব, ওরে ইউসুফ তোমার সৌন্দর্য দিব, ইয়াকুব তোমারে আমি এই বনি ইসরাইলের প্রধান বানিয়ে দিব, রে ইসহাক খলিলুল্লাহর সন্তান তোমারে বানাবো, আর সুলাইমান পৃথিবীর রাজত্ব তোমাকে দিব, দাউদ তোমাকে আমি আল্লাহ পাক সম্মানিত করব, কণ্ঠ দিব, এমন কণ্ঠের মজেজা দিব তোমার সুরে সুরে পাখিরা পর্যন্ত মরে যাবে, পশুরা মারা যাবে। এত সুন্দর সুরের লহরী শুনিয়া পৃথিবীর সমগ্র সৃষ্টিগুলি তাজ্জব হয়ে যাবে, আমি তোমাকে সেটা দিব। কিন্তু শর্ত সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রাসূল তোমাদের মধ্যে যাবে, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুনা বিহি। এ নবীরা, আমার একজন রাসূল তোমাদের মধ্যে যাবে, ওই নবী সত্য সহ আগমন করবে। শুনে নাও, ওই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আনলে আদম হতো না, কথা কন না? আদম আলাইহিস সালাম মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে আদম হতো না, মূসা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে মূসা হতো না, ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে ঈসা হতো না, দাউদ মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে ওই লহরি কণ্ঠ পাইতো না, সুলাইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে পৃথিবীর বাদশা হতে পারতো না, হযরত ইউসুফ মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানলে এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিত না, নবুয়ত দিত না। হযরত ইসহাক ইয়াকুব ইসমাইল জবিহুল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানতো ইসমাইল জবিহুল্লাহ হতো না। কোরআন বলতেছে সব নবীরা এই নবীর উপরে, আখিরি নবীর উপরে ঈমান আনার কারণে নবুয়ত পাইছে। তাহলে আপনারা বলেন আদম নবী আগে না আমাদের নবী আগে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে। আমাদের নবী আগে, নবী সৃষ্টির প্রথম থেকেই নবী, সৃষ্টির প্রথম থেকেই নবী। অনেকে বলে এই আলোচনা অবান্তর, এইগুলি আজরাবি ফাজরাবি আলোচনা। আমি বলবো বেটা তোমার জন্মে ভেজাল আছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা কখনো ভেজাল হতে পারে না, ঠিক কি না? আল্লাহর কোরআনে, আল্লাহর কোরআনে, এই শোনেন, আল্লাহর কোরআনে একটা শব্দ কি বেহুদা আছে? আজকে এক বদমাইশির কথা শুনছি, বদমাইশ বলতেছে নবীজি 40 বছর আগে নবুয়ত পেয়েছে, এগুলি নিয়ে আলোচনা পর্যালোচনা বেহুদা, আজাইরি আলোচনা, বেহুদা আলোচনা, নিষ্প্রয়োজন আলোচনা। আরে বেটা তোর জন্মে ভেজাল না থাকলে তুই কথা বলতে পারিস নাকি? আল্লাহর কোরআন নিজে আল্লাহ আলোচনা করেছে। হযরত আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমার নবী সম্পর্কে উম্মতকে সতর্ক করছে, উম্মতের সামনে আমার নবীর প্রশংসা করেছে। আরে আমার রাসূলের প্রয়োজন না হলে সব নবীরা আমার নবীর প্রশংসা করত না। আল্লাহর রোজে আজলে সব নবীদের উপরে, আমার নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আনাইয়া নবুয়ত দেয় নাই। এই রাসূলের আলোচনাকে যারা আজারে বেহুদা কথা বলবে, প্রত্যেকটা জন্মের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। খোঁজ নিয়ে দেখেন, ওর মা বাপের কাছে খোঁজ নিয়ে দেখেন, জন্মে ভেজাল আছে। গুস্তাখে রাসূল, দুশমনের রাসূল, আল্লাহর জমিনের দুশমন, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ফেজলিন। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ রাসূলের জীবনের কোন কথা বেহুদা আছে? হ্যাঁ, একটা শব্দ কি বেহুদা আছে? একটা শব্দ কি অনর্থক আছে? তাহলে রাসূল কারীম বলেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি নবী সৃষ্টির প্রথম থেকে নবী, আমি নবী শেষ নবী, আমি নবীর আগে নবী নাই, আমি নবীর পরে নবী নাই। এই আলোচনাকে যারা বেহুদা বলবে, তারা রাসূলের কথাকে বেহুদা বলবে। এই আলোচনাকে যারা অনর্থক বলবে, তারা রাসূলের কথাকে অনর্থক বলবে। আর রাসূল কারীমের কথাকে যারা অনর্থক মনে করবে, সব কটা জন্মের ভিতরে ভেজাল। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধু আমার, আমি আগে আলোচনা করেছি শানে রাসালাত, যে রাসূলের আলোচনা তুলে ধরেছি। সারা রাত্র কেন, সারা জীবন যদি ফরিদির চলে যায়, আলোচনা কোনোদিন শেষ হবে না। আহা, ওই প্যারা নবীর গোলামির জন্যে সারা জীবন আল্লাহ ওলিরা আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন। যার কারণে গত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, রহমতুল লিল আলামিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
ওই কদমে চুমু খাবো, ওই কদমে চরণ ধুলি মাখবো গায়। না না, 1 মিনিট, হাত উঁচা করেন, হাত উঁচা করেন। হ্যাঁ, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হেই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বন্ধু আমার, বেশি রাত্র করব না, আমি মূল আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান। তাহলে আপনারা বলেন জিয়ারত চলবে না বন্ধ হবে? না না, আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবো না ছেড়ে দিব? আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দার, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো, ভয় করার জন্য নামাজ দরকার আছে না নাই? ভয় করার প্রথম সবকের নাম হলো সালাত, নামাজ। নামাজ নামাজ তরিকতের প্রথম সবক কিন্তু নামাজ। নামাজ নামাজ নামাজ। আল্লাহকে সেজদা দিতে হবে, সেজদায় পরে আল্লাহর সাথে এই আশেকের বাক্য বিনিময় হবে। নামাজে দাঁড়াইয়া এই আশেক আল্লাহর সাথে কথা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো তোমারই ইবাদত করি হে রব, তোমারই সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার ওলিরা চলে গেছে, এই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাবা আজমিরির রাস্তা, হযরতে হুজুর গাউসে পাকের রাস্তা, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর রাস্তা, হযরতে মুজাদ্দিদ আল ফেসানির দেখানো পথ, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি দেওয়ার রাস্তা। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নতুন করে কেউ যদি আবার বানায় আনতে চাও, আমরা কখনোই মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দাদা ঠিক আছে? দাদা বয়স কত? এই 85 বছর বয়সে আপনি বাইচে দিচ্ছেন, মরেন নাই। আল্লাহু আকবার। তো সামনের কাতারে বসে দিচ্ছে বুড়া, আর করে বুড়া, কি তেজা বুড়া। সুবহানাল্লাহ জোরে কয়, আল্লাহু আকবার। এক লোক এই হজে যাবে, তা আমি 30 তারিখ বা 1 তারিখে ফ্লাইট, আমার হজের দোয়া করবে। তো এই হজে যাবে, তো ছেলেদেরকে বলতেছে বাবারা আমি তো বুড়া সোড়া হয়ে গেছি গা, তা আমার একটু হজের, আগে তো হাইটে যাওয়া লাগতো, তো হজের কাফেলার বাংলাদেশ থেকে ধরেন যারা যাবে, তো এই কাফেলার সাথে আমার মিট করে দাও। তো ছেলেরা চিন্তা করলো আব্বা এত বছর পরিশ্রম করছে, সংসারে এত ঝামেলা পয়সা, তো আব্বারে এই গাধা ঘোড়ার উপরে সরাইয়া মাল সামানা দিয়ে কাফেলার সাথে বেঁধেছেন, দিয়ে দিছে। তো যেতে 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 বহু দূরে এক কারিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের রাস্তার পাশে এক বুড়া, চুলদারি পাকা, তো বসে বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করলো, বুড়া ভাই, বুড়া কালে তুমি কাঁদতেছো, কারণটা কি? ছেলেগুলার কি খাবার টাবার দেয় না, মন খারাপ, কি হয়েছে? না ভাই কোনো কিছুই না, আমার বাপে আমার ধরে ফিরেছি। তুমি যে বুড়ার বুড়া, তারপরে বাবু আছে, সে আবার ফিরেইতেও পারে। কহা আমার বাপ আছে, তুমি বাড়ির ভিতরে যায় দেখো, জল চোখের উপর বসে রয়েছে। কায় বুড়াটা তো দেখার দরকার, এটা খেতের খিতা বুড়ার বুড়া, কি বুড়ার বুড়াই তো বুড়া দেখে আসে। তো যায় দেখে যে খুব টনটনা বুড়া, কিছু বুড়া আছে খুব টনটনা, হ্যাঁ খুব শক্ত। তো এই বুড়া যায় দেখে যে এই বুড়া খুনখুনে বুড়া, চুলদারি পাকা, জল চোখের উপর খুব টানটনা বই রয়েছে। সালাম দেখা, সালাম আলাইকুম বুড়া চাচা। বুড়া কালে বুড়া পোলাটারে এমনি ফিটাইছে, তাকে ফিটাইছে কি সাথে হেতে ওর দাদার লোকে বিয়াদবি করছে। দাদাও আছে ঘরের ভিতরে যাই বই রয়েছে। আমার আর বুড়া দেওয়ার দরকার নাই, বুড়া দেখছে।
আল্লাহু আকবার। ওরে পীর রাজি যার উপরে আল্লাহ রাজি তার উপর, ওরে কামেল রাজি যার উপরে আল্লাহ রাজি তার উপর। ঠিক কিনা? খুব মনোযোগ দিন। কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইলাম। বাইজিদ বুস্তামির কথায় আমি চলে যাই। খেরকানে যাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাতাসের টানে টানে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর ওলি জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলেন। মুরিদিন জিজ্ঞেস করল, হুজুর এত জোরে জোরে নিঃশ্বাস টানেন, বিষয়টা তো বুঝলাম না গো আল্লাহর ওলি, কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, বাবারা রে, আমার ইন্তেকালের পরে বহু বছর, ভাই আমার দিকে তাকা, হাকিকতের কথা, বেদের কথা, এই রহস্য আল্লাহ আউলিয়া একরাম ছাড়া অন্য কোথাও নাই। আমরা মাদ্রাসায় পড়েছি, পড়াই, এটা কোরআন হাদিসের দর্স আমরা দেই, সহিহ বুখারী, সিহা সিত্তা, তাফসীর, ফিকহ, এগুলি দর্স মাদ্রাসাতে হবে। কিন্তু আধ্যাত্মিক রূহের ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়ার, এই বিদ্যা ইলমে তাসাউফ মারিফতের বিদ্যা পেতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোথাও নেই। হযরতে বাইজিদ বুস্তামি ডেকে বলে, রে বাবারা, আমার ইন্তেকালের বহু বছর পর এই খেরকানে একজন আল্লাহর ওলির জন্ম হবে। তার পবিত্র সুঘ্রাণ আমি বাতাসের মধ্যে আমার নাকে ভেসে আসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আমার দিকে তাকান, আজকে ইতিহাস শুনে যান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার বহু বছর পরে আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। সেই সিলসিলা আমাদের সিলসিলা, মারহাবা কর, আমাদের সিলসিলার ঊর্ধ্বতন পূর্বপুরুষ আমাদের আকাবির আবুল হাসান খেরকানির জন্ম হলো। জন্ম হওয়ার পরে উনি পরিণত বয়সে উপনীত হলেন, যৌবনে। তখন থেকে একাধারে 22 বছর খেরকান থেকে বোস্তামে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মাজার শরীফ জিয়ারতে যাইতেন। ওইখানে বসতেন, মোরাকাবা করতেন, জিকিরে ফিকিরে মুহাসাদা মুশাহাদায় মুহাসাবায় সারা রাত্র আল্লাহর ওলির মাজারে কাটাইতেন। এইভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহের মাজারে 22 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আজাজত দিয়ে বলেন, যাও তুমি হেদায়েতের বাণীগুলি মানুষের মধ্যে প্রচার করো। এই আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের মুরিদ ছিলেন বিশ্ববিখ্যাত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সেই বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, ইরান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বিরাট অংশ মিলে ওনার ছিল গজনী সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। একদিন হযরত বাইজিদ বুস্তামি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি উনি ওই নিজের হুজরা মোবারকে খেরকানে মোরাকাবা করতেছিলেন। সুদূর আফগানিস্তান থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে হযরতে সুলতান মাহমুদ গজনবী
খেরখানে উপস্থিত হলেন। আল্লাহর ওলি মুরাকাবা করতেছিলেন। রাজা বাচ্চারা আল্লাহর ওলিদের দরজায় আগে ধন্না দিত। কি কথা কর না কেন? খেরখানে যাওয়ার পরে হুজুর তো মুরাকাবায় বহু সময়, এত বড় সাম্রাজ্যের বাদশা বসে আছে কিন্তু কথা বলার সাহস পায় না। আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। অসুবিধা লাগতেছে? দু একজন লারা সারা দিতেছে, মুটি ধরে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা হবে হবে, এই তো সময় হয়ে গেছে। একটু কথাটা শেষ করে দিয়েছি, নাহলে বুঝবেন না দেশে ইসলাম কেমনে আসবে। ওরা তো মনে করে ওরা একবারে বিরাট কিছু করে ফেলছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। দীর্ঘ সময় বসে আছে সুলতান মাহমুদ গজনবী, কিন্তু কিছুই বলার সাহস করে না। হুজুর মুরাকাবায় যদি বেয়াদবি হয়, খাদেম পিছন দিক থেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন। সুলতান মাহমুদ খাদেমকে বললেন, হুজুরকে একটু দয়া করে আমার কথাটা বলেন না। খাদেম চিন্তা করলো, এত বড় বাচ্চা বহু সময় ধরে বসে আছে। আস্তে করে হুজুরের চুলের গোড়ায়, মাথার চুল মোবারকের গোড়ার ভিতরে আস্তে করে ধরে একটু টান দিলেন। টান দেওয়ার পরে ওনার মুরাকাবা ভেঙে যায়। বললেন, বেটা কি জন্য আমার মুরাকাবা ভাঙলা? বলে, হুজুর গজনী সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছে দুয়ার ভিখারি হয়ে। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বের হয়ে চলে যেতে কা। বাচ্চা আমার কাছে আসছে কি জন্য? চলে যেতে চা? ওর কাছে আমার কিচ্ছু দরকার নেই, যেতে কা। যা, চলে যা। আসছিস কেন? হ্যাঁ চলে যা। বাচ্চা আমার কাছে কি জন্য? যা, তোর কাছে আমার কোনো প্রয়োজন নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কার মুখাপেক্ষ? না না, আরো জোরে বলেন, জোরে বলেন। চেয়ারম্যান সাহেব বসা, ওনার চেয়ারম্যান হইতে পাবলিকের সিল লাগছে। আর ওলিরা ওলি হওয়ার জন্য আল্লাহর সিল লাগছে, রাসূল কারীমের সিল লাগছে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহর নবী যারে সিল দিছে ওলি হয়ে গেছে। কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবেন। ও রাসূলের ইজ্জতে চাদর ধরে টাইনে বিশ্ববিখ্যাত মৌলভী শাইখে মাদানী। শুনিয়া যান, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি কইরা কেউ মাকাম মঞ্জিল আজ পর্যন্ত হাসিল করতে পারে নাই, ঠিক কিনা? হযরতে আবুল হাসান কেরকানি ধমক দিলেন। তখন সুলতান মাহমুদ গজনবী করজোরে বলেন, হুজুর সুদূর গজনী থেকে আপনার কদম মোবারকে আসছি। আমি আপনাকে ভালোবাসি, একটু দোয়ার আশায় আসছি। যদি আপনি দয়া করেন আমি দুটি কথা বলবো। বলো, তাহলে কি বলতে চাও? দেখেন কত বিনয়ের সঙ্গে এত বড় সাম্রাজ্যের বাচ্চা আল্লাহর ওলির কদমে দরখাস্ত দিলেন। ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হুজুর আমি হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই, আপনার এজাজতের জন্য আসছি। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বেটা সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করবা? কি জন্য তুমি ওটা করবা? ওটা ওরা কাজ ওরা করুক, তোমার কাজ তুমি করো। বলে, হুজুর না, তাদের প্রতি আমার আক্রোশের জন্য বলতেছি না। আমি শুনেছি কাবা শরীফ থেকে 360টা মূর্তি ভাঙ্গার পরে ওই মূর্তির একটা অংশ সোমনাথের ভিতরে রেখে মূর্তি বানানো হয়েছে। তারা গর্ব করে নাকি এটা কেউ কোনোদিন দখল করতে পারবে না। হুজুর যদি অনুমতি দেন তাহলে আমি ওটা ভেঙে ফেলতে চাই। তখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি বললেন, ঠিক আছে বেটা যাও। তাহলে আমার কাছে কেন আসছে? বলে, হুজুর দোয়ার জন্য আসছি, আল্লাহ যাতে আমার বিজয় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে, যান বাবা, দোয়া করে দিলাম, তবে শুনে যান, আমার এই জুব্বা
ওই তখন মোটা পশম দিয়ে বানানো জুব্বা, মোটা জুব্বা, জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া জুব্বাখানা খুলে দিয়ে বললেন, বেটারে এই জুব্বাখানা দিলাম, যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে বলবা, আল্লাহ এই জুব্বার মালিকরে যদি তোমার পছন্দ হয় তাহলে ওই মালিকের জুব্বার মালিকের উসিলায় আজকে আমার এটা দাও সেটা দাও। এই কথা বললে আমার রব আশা করি তোমারে ফিরাবে না। তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এইভাবে দোয়া করবা। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সেনা দল নিয়ে তিনি সোমনাথ আক্রমণ করলেন ভারতে। বুঝতেই পারতেছেন, এখন যদি ইসরায়েল বলে যে আমরা মক্কা দখল করব হজের আগে, আমরা মুসলমান কি বসে থাকবো? এই কথা বলেন, আমার দিকে তাকান, অন্যদিকে তাকাইতে হবে না। ইসরায়েল যদি বলে আমরা মক্কা দখল করব, আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন? যে বেটা গাঁজা খায়, মদ খায়, সারা জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়ে, ও করবে, ও চিন্তা করবে আমি জীবন দিলে আমার আগে দিতে, আজকে মরে যাবো, তো আল্লাহর ঘর রক্ষা করতে হবে। কথাখান ঠিক কিনা? বিরাট বড় মনোবাসনা নিয়ে বিরুদ্ধবাদী সৈন্যরাও বিরাট যুদ্ধ করতে লাগলো, কিন্তু মাসের পর মাস যুদ্ধ হয়, কোন দলের বিজয় হয় না, জয় হয় না, পরাজয় হয় না। শেষ সময় মুসলিম বাহিনী ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে শুধু দিন দিন পিছু হটে যাচ্ছে। সেনা প্রধান এসে বলল, বাদশাহ নামদার, এই যুদ্ধে বুঝি আমাদের বিজয় হওয়া সম্ভব হবে না, আমাদের বহু সৈন্য মারা পড়ে যাচ্ছে, আমাদের পিছু হটতে হবে রণকৌশল অনুযায়ী, কি করা যায় এখন বলেন? সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যাও আমি আসতেছি। কথা বলার পরে উনি ভিতরে চলে গেলেন, ওনার তাঁবুর মধ্যে যাইয়া ওই যে সামনের সিন্ধুকের মধ্যে হুজুরের দেওয়া জুব্বাখানা নিয়ে বের হলেন। বের হইয়া 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে নিয়ে বলেন, রাব্বি এই জুব্বা আমার না, এটা তোমার ওলি, তোমার বন্ধু আবুল হাসান কিরকানির জুব্বা। তিনি বলেছেন এই জুব্বার মালিকের দোহাই দিয়ে উসিলা দিয়ে দোয়া করতে, আল্লাহ আমি সুলতান মাহমুদ গজনবীর হাত কখনো কবুল হবে না, আমি জানি, তোমার অলির জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। জুব্বার মালিক যদি তোমার বন্ধু হয়, আজকে সুলতান মাহমুদ গজনবীর বিজয় দান করো আল্লাহ, মুসলমানদের বিজয় দাও, আজকে পরাজয় দিও না, মুসলমান লজ্জিত হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশে দোয়া কবুল হতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উসিলা আছে না নাই? যারা উসিলা মানে না, এটা আরেক প্রকারের দুশমন। হযরত ওমর, সহিহ বুখারীতে আসছে, হযরত ওমর হাত বাড়াইলেন, লোকেরা এসে বলল, ওমর গো বৃষ্টি নাই, এই যে দেখলেন আপনারা মাসের পর মাস বৃষ্টি নাই, বৃষ্টির কারণে প্রচন্ড গরমে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ কষ্ট পাইছে, হাঁপায় গেছে, কেউ কান্দে আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় নাই। কথা কন না কেন? আল্লাহ দেয় নাই, আবার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানাই দিছে, আবহাওয়াকে আল্লাহ শীতল বানাই দিছে। এই মালিকের নাম কি? মনোযোগ দিন। হযরতে আবুল হাসান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সে বলল, আমিরুল মুমিনিন বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার। হযরত ওমর হাত বাড়াই দিয়ে বলেন, ইয়া রাব্বি, আল্লাহ আগে তোমার নবীর উসিলা ধরে দোয়া করতাম, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাসের উসিলা ধরলাম, আল্লাহ তোমার নবীর চাচা হযরত ওমর দোয়া করে। আল্লাহু আকবার। কে দোয়া করে? কে? কথা কন না, কে? ওমরের দাম কত? ওমর রাদিয়াল্লাহু আনহু জুতা এক পাল্লা দিল, আর আমরা সবাই আর এক পাল্লা দিল না, জুতার ওজন সমান হবে? উনি দোয়া করতেছে নবীজির চাচার উসিলা ধরিয়া, আর আজকে আমার দেশের কত বড় শেঠ সাপ, নায়ক সাপ, উসিলা মান বাঁচে না, সাইকেল না দানি, ওরে বাপ রে বাপ, বুজুর্গানে আলাইহিস সালাম শয়তানের খালাতো ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উসিলা, ওয়া ইন্না নাতাওয়াসসালু ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, আল্লাহ তোমার নবীর চাচার উসিলা ধরলাম, আজকে বৃষ্টি দাও। রাবি হযরত আনাস খাদেম রাসূল বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে মেঘ জমিয়া অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। উসিলা আছে না নাই? যারা উসিলাকে শিরিক মনে করে শুনে যান,
তাহলে হযরত ওমর বুঝি আগে শিরিক করছিল, আর আজকে যদি ওমর জিন্দা থাকতে তাহলে জুতা দিয়ে বাইরে গিয়া বেত দিয়ে খিচাইয়া এই শয়তানগুলিকে মুসলিম খেলাফত থেকে তাড়াই দিত। ওমর কত বেটা চোর, আমি নিজে উসিলা ধরছি, আর তোরা আমার বিরুদ্ধে এসে ফতোয়া দিতেছিস, দাঁড়া। বাটাম সালাম দিয়ে দিয়েছে। যারা দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সোমনাথ হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে রাত্রিবেলা ঘুমাই রইছেন। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আইছে। না না, আপনাদের কি ক্ষুধা লেগে গেছে গা? সন্ধ্যায় খান নাই? হ্যাঁ, খাওয়া লাগবে কে? 3 দিন না খেয়ে সাহাবীরা যুদ্ধ করছে। আমরা এক বেলা না খেয়ে স্লোগান দিতে পারবো না? একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে গলার আওয়াজ করেন। আরো 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 হাত উঁচা করে, হাত উঁচা করে। রাজ্যে 1:30 বাজে এগুলো বুঝার খেতে নেই, মনে করিস মাগরিবের রক্ত। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আবুল হাসান খেরকানি স্বপ্নে এসে বলতেছে, রে সুলতান মাহমুদ গজনবী, আমার জুব্বা তুমি কোন দরে বিক্রি করে দিয়েছো বলো, কি দাম নিলা তুমি? বলে হুজুর, জুব্বার উসিলা ধরে দোয়া করছি যাতে মুসলমানদের বিজয় হয়। বলে বেটা, আমার জুব্বা এত কম দামে কেন বিক্রি করছো? ওরে প্রেমের খেলা এশিকের গুমেলা, প্রেমের খেলা এশিকের গুমেলা, সবাই বুঝে না আশিকার মা সুখের প্রেমের এই তো নিশানা। আল্লাহর ওলি বললেন, আমার জুব্বাখানা এত কম দামে বিক্রি করলা কেন? তুমি যদি বিজয় না চায় বলতে আল্লাহ সোমনাথের সব বিধর্মীদেরকে তুমি মুসলমান বানিয়ে দাও, তাহলে এই এলাকার সব বিধর্মীরা আজ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। একটু জবান খুলে স্মেজার আল্লাহ 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 বদ পাগলা ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পারে ডাক পড়িলে, পারে ডাক পড়িলে পার হইকে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 সন্দের জীবন হেলা হেলা শেষ হইতে চলে সঙ্গন ভজন মুর্শিদ ভক্তি কিছুই না হইল রমতামা শাহিদিন কাটাইলা, রমতামা শাহিদিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা
देखना चाहिए अल्लाह 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 अहमद पगला रे डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह रहबारत डक पड़िले पहरा पहरत डक पड़िले बरखा में तुई की दिया बरखा में तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह नबीर कलेमा नामाज रोजा पातेर संबल करिया सामने चल रे आबुज मन रे अल्लाह अल्लाह बोलिया नबीर कलेमा नामाज रोजा पातेर संबल करिया सामने चल रे आबुज मन रे अल्लाह अल्लाह बोलिया अल्लाह बिना नहीं रे गति अल्लाह बिना नहीं रे गति देख सो मन भाविया देख सो मन भाविया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 बज पगला रे डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह रहबारत पड़िले पहरा पहरत डक पड़िले बरखा में तुई की दिया बरखा में तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 शीलम আমি কন্যা না যে ভাওয়া আলো বা শিলাম রে আগে তো না জানিয়া কে সহি না বুঝিয়া কহিয়া না যে ভাওয়া আলো বা শিলাম রে দয়াল কন্যা না যে ভাওয়া আলো বাশিলাম রে খাজা কাহায়ানে যে বাগায়ালো বাশিলাম রে মুর্শিদ কায়ানে যে বাগায়ালো বাশিলাম রে আল্লাহ 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 लंबे शेखुदाय आदम हवा पानाय भलो बेशेखुदाय आदम हवा पानाय बेया हशतो बाला खाना साजया दे हशतो बाला खाना साजया दे अल्लाह 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 बांसुरी बजाइया उदासी बनैया दयाल बांसुरी बजाइया उदासी बनैया दया एसबी दासिया मैं
ঘুমরাইলা রে কান্না যাইবা শিলাম রে দয়াল কান্না যাইবা শিলাম রে মুর্শিদ কান্না যাইবা শিলাম রে আল্লাহ 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 गए तो ना जानी के ये सही ना बोजिया क्या नजभा आलम्बा आशीलम रे खाजार मोदुर सुरे शाहदा पारन कागंदे मुर्शिদের মধুর সুরে শাহদা পারান কান্দে নয়ন জলে বক বাসি লহরে এই নয়ন জলে বক বাসি লহরে কায়া নে যাইবা শিলাম রে আল্লাহ 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 বে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কাঙা না যাবা আলম্বা শিলাম রে আল্লাহ 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 ফুলসিরাতের কিনারে হাসা রহরো মাজারে ফুলসিরাতের কিনারে গো ওহলাম বইলা আমায় ডাকি রে না গো ওহলাম বইলা আমায় ডাকি রে যাইবা আলম্বা শিলাম রে আল্লাহ আল্লাহ জামান তো না জানি কে সহি না বুঝিয়া কে যে ভাবা আলম্বা শিলাম রে দয়াল কাঙ্গা যে ভাবা আলম্বা শিলাম রে আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম অপরাধী বলে মাওলা গুনাহগার বলে মাওলা দূরে যদি দাও ফেলে কে ডাকিবে মৌলা তোমায় রহমান রহিম বলে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চেয়ারম্যান সাহেব তাবারক কি প্যাকেট
ভলেন্টিয়ার ভাইরা তাবারক কি আনছেন? তাবারক আছে কি? হ্যাঁ তাবারক চলে আসছে তো না, কিন্তু কাতার করে বসার দরকার। দোয়ার মধ্যে দিয়ে দিবে। তাহলে ভাইজান একটু কাতার করে দেন তো, ভলেন্টিয়ার ভাইরা একটু ঢুকে ঢুকে একটু কাতার করে দেন, একটু কাতার, একটু ধাক্কা ধুকি দিয়ে বসেন আর কি, বেশি ধাক্কা ধাক্কি না, একটু 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 কাতার করে দিয়ে বসেন, একটু লাড়াচাড়া দিয়ে বসেন ভাই, লাড়াচাড়া দিয়ে বসেন। কি নাম আপনার? হ্যাঁ, ইমতাজ আলী ভাই। স্ত্রী অসুস্থ, আল্লাহ শেফা আল্লাহ। আল্লাহ হ্যাঁ, আমাদের কাতার কিভাবে উঠছে? আরে এইভাবে কেন? এইভাবে দিলি তো ভালোই তো। এইভাবে দেয়, এইভাবে দেয়, এইভাবে দেয়, এইভাবে দিলি তো পুরো রাস্তা ঝামেলা। এইভাবে দাও, এইভাবে, এইভাবে, হ্যাঁ এইভাবে, এইভাবে দাও, এইভাবে দাও। তোমরা বসো না কেন? উত্তর দক্ষিণে বসে বসো, একটু মাঝখানে ফাঁকা রাখলে হবে, একটু কাতার দিয়ে ধাক্কা দিয়ে বসলে হবে। দাও শাটা দাও, দুধ চা খেয়ে না বলা দুয়ারে जिंदगी तो जायरे फाकी दिया रे सुनारा दो, जिंदगी तो जाए फाकी दिया। ओ आदम रे पाक धरिए केसे दारी दम तो आसे गोटा चारी, शबन जारी गिया से कुरियारे सुनारा दो, जिंदगी तो जाए फाकी दिया, जिंदगी तो जाए फाकी दिया रे सुनारा दो, जिंदगी तो যায় ফাঁকি দি। কাতার হয়ে গেছে, হয়ে গেছে, নেন কাতারে কাতারে বস্তা নিয়ে আসে, প্রত্যেক বস্তা কাতারে কাতারে সাজান। দেন প্রত্যেক কাতারে কাতারে এক একটা বস্তা রাখেন, নামান কাতারে কাতারে নামান, ভলেন্টিয়ার ভাইরা তাড়াতাড়ি নামান, তাড়াতাড়ি 2 মিনিটে, 2 মিনিটে তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভলেন্টিয়ার ভাইরা দ্রুত গতিতে তাবারক নেন, যারা ভ্যানে আনতেছেন দ্রুত গতিতে আনেন ভাই, তাড়াহুড়া করেন।
খুলে দেন না যে ওইব এনায়তপুরে একটা গরু দিতে হবে অবশ্য একটা গরু ঠিক আছে আচ্ছা অবশ্য সব বললেন না আপনার বলবে কি হয় নাই সবগুলো মানুষের টাকা হইতো না আজকে একটু ভুল হয়েছে কি বলি আপনাদের ওই এসার পরপরই এসা হয় 8:30 এসা শেষ হয়ে যায় তো 15 মিনিটের ভিতরে একদিন বক্তা উঠাই দিলে আর 9টার ভিতরে উঠাই দিয়ে মিলা শেষ করে উঠাই দিয়ে আবার যদি 10টা 10:30 উঠাই দিতে 11টায় তো উঠাই তো আপনারা তাও মানে আপনারা 11টায় দিতে পারবেন অনেকে ভাবছে হুজুর মনে হয় ভালো বক্তা আসলে আগামী থেকে সময়টাকে নিয়ন্ত্রণ আপনি নিজে হাতে করছেন আসার পরে যে মেলা শুরুটাই দেরি হয়ে গেল আমরা সময়টা কম ছিল লোকজন যাইছে না গরুটাই অনেক দেরি আবার চেয়ারম্যান সব তেলের গাড়ি শুনবে কি চালান চালায় আছে তেলের গাড়িটা খুবই ভালো তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কিনা হয়েছে হ্যাঁ নাই ওরা ওই করতেছে আর আপনার নতুন ওটা আহলে বায়াতের দিন বইরে খালি শুনতে বলছে রাত বেরিয়েছি ভাইজান আহলে বায়াতের এক কথা কোনটা এই যে সবাই আচ্ছা আচ্ছা কোরআন পড়ো হাদিস পড়ো ফুটাও সুন্নিয়ত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত কোরআন পড়ো হাদিস পড়ো ফুটাও সুন্নিয়ত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত সেই পথে চলো আশিক তোরা যে পথে চলেছে সাহাবারা ধন্য হবে মানব জীবন ধন্য হবে মানব জীবন পাবে নবীর শাফায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত বলেন ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত সেই পথে চলো আশিক তোমরা যে পথে চলেছে সাহাবারা ধন্য হবে মানব জীবন ধন্য হবে মানব জীবন পাবে নবীর শাফায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত কোরআন পড়ো হাদিস পড়ো ফুটাও সুন্নিয়ত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রাসূল আহলে বায়াত কো তোমার কো রেডি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম
আল্লাহ পাকের শাহী দরবারে আমরা সকলে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। তোমার ওলি তোমার বন্ধু শাহনশাহে তরিকত বিশ্বলি হযরত খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরী তোমার বন্ধুর উসিলায় আজকের মাহফিলের তুমি দয়া করে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ কোটি কোটি গুণে হাদিয়া বাড়াইয়া বিশ্বের দরদি পাপী তাপির কান্ডারি রহমতের নবী রওজা মুবারকে জান্নাতের বাগানে পৌঁছাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতাহুনাইন আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন আহলে বাইতে রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হাসান হুসাইন ওনাদের মহব্বতে কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে 3 দিন পানির দিকে তাকায় আমার নবী আমাদের কাছে কত পানি পশু পাখিরা পান করলো আমার নবীর আওলাদরা 3 দিন পানির জন্য কেঁদেছিল। ছোট্ট শিশু আলী আসগরকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। বাবার কোলের মধ্যে সন্তানকে তীর মেরে শহীদ করা হয়েছিল। ইয়া রাব্বি আমাদের চোখের পানি মাহফিলের হাদিয়া শহীদ কারবালার হুজুরের নজর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ সোহাদ নজর পৌঁছায় দাও কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া রব্বুল আলামিন শাহ সুফি ফতেহ আলী রাসূলুল্লাহ বা শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি হযরত মারহুমা মাগফুরা জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা হাসান আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যমুনার পারে কোটি কোটি বুড়ি সন্তানের বান্দা খাজা বাবা এনায়েতপুরী সোনার মাজারে নজর পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ পারিবারিক গুরুস্থানে যারা সাহিত্য আছেন ওই বড়ই তলায় কত ওলির জন্ম হয়েছে আল্লাহ। এবং দাদা হুজুরের যত খলিফাগণ খোলাফাগণ পীর মাশায়েখগণ সারা বাংলাদেশে শম্ভুগঞ্জ প্যারাডাইস মানা ইয়া রাব্বুল আলামিন আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি আল্লাহ আসামে ভারতে কলকাতাতে উপমহাদেশে 1200 খলিফা যে যেখানে ঘুরে রয়েছে আল্লাহ এই দপ্তরে যত মুরিদ আসি সিলসিলার খেদমত করে করে যারা মাটির নিচের বাসিন্দা হয়ে গেল আল্লাহ প্যারা নবীর উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাত যত সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান কবরে ঘুমাইলো আল্লাহ সবার কবরে তুমি মাহফিলের সওয়াব পৌঁছে দাও আল্লাহ কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও। কার জানি মা নাই রে কার জানি আব্বা জানি হতভাগা কে জানি আমার মতো মা বাবা হারিয়ে কান্দি আল্লাহ আজকে ফিলিস্তিনের কথা মনে পড়ে যায় কত বাচ্চারা মা হারিয়েছে ফিলিস্তিনের কত সন্তানরা বাবা হারাইছে আল্লাহ আল্লাহ এমন সন্তান আছে পরিবারের কেউ বাঁচা নাই আল্লাহ বাচ্চাগুলি চিরে এতিম হয়ে গেছে আল্লাহ জালিমের জুলুম মেরে গেছে আল্লাহ আল্লাহ সকল ফিলিস্তিনি শহীদদের কবরে মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ ফিলিস্তিনিদেরকে স্বাধীন বানায় দাও আল্লাহ
জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ, জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ, ফিলিস্তিনিদের বিজয় দান করো আল্লাহ, শহীদদের রক্তের উসিলায় ফিলিস্তিনিদের বিজয় দান করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ কদিস হুজুর কিবলা এনায়েতপুর দরবার শরীফ আল্লাহ তেনার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই সিলসিলার মুরব্বী রব্বুল আলামিন হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিল যারা সাজাইলো, চেয়ারম্যান সাহেব তিনার 3টা কন্যা সন্তান সহ ফ্যামিলির উপরে তুমি রহমতে কামেলা আজলা দিয়ে দাও আল্লাহ। ডানে বামে আমার ভাইরা যারা বারবার আমার সঙ্গে আমার শাহাদত ভাই থেকে শুরু করে আল্লাহ এনায়েতপুর দরবার শরীফের মুহিব্বিন খাদেমগণ ইয়া রাব্বুল আলামিন স্টেজের উপরে নিচে সামনে পিছনে যত সুন্নি তরিকাতপন্থী ভাই বোনেরা পর্দার আলে মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, কাউকে তুমি খালি ফেরাইও না আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রেখে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা নগদ টাকা পয়সা দিয়ে তোমার আহলে বাইতের নামে যারা আজকের মাহফিলে শরীক হইল আল্লাহ, আহলে বাইতের রাসূলের উসিলায় দোয়াকে কবুল করে দাও আল্লাহ। ইলাহি বিহাক্কে বানি ফাতেমা কে বরখল ইমা কুনে খাতেমা अगर दवा तमरुद कुने वर कबूल बना दुष्ट दमाने आले रसूल आले बैत रसूलेर उसिलाय आमादेर दुआके तुम्हार आसमाने कबूल करे नाओ आल्लाह, आमादेर जीवनेर गुनाहगुली माफ करे दाओ आल्लाह, आमादेर इज्जत दुनिया आखिराते बाड़ाय दाओ आल्लाह। এই মাহফিলে যারা 1 টাকা হলো শরীক হলো, শারীরিকভাবে শরীক হলো, তাদের রিজিকের অফুরন্ত রিজিকের ফয়সালা করো আল্লাহ। আল্লাহ কৃষি ক্ষেত্রে কেমন অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ।